ডক্টর উসমান গনি সলেহি সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী, বিশ্ববিখ্যাত আলেম। এই আলেম আমাদের আনোয়ারায় এসেছে, এটা আমাদের চট্টগ্রামের জন্য গর্বের ব্যাপার, আপনাদের জন্য গর্বের ব্যাপার। এমন আলেমের চেহারা দেখলেও গুনাহ ঝরে যাবে। আল্লাহ তাআলা আপনাদেরকে সহি সালামতে বসার তৌফিক দান করুক। মন ভরে শুনবেন। এর আপনাদের মাহফিল কমিটি যারা আছেন তাদেরকে আমি আরেকবার সেলুট জানাচ্ছি। তারা বক্তা সিলেক্ট করার সময় এখন আউল বাউল ফাউল বাদ দিছে, ঠিক কিনা? জোরে কথা বলেন না। যাদেরকে দাওয়াত দিয়েছেন সবচেয়ে কম শিক্ষিত, কম এলম আমার, বাকি যারা আছে সব আল্লাহ তাআলা এমন এমন বড় আলেম। ইনি যিনি আমার পাশে এখন বসেছেন, ওনার অনেক ছাত্র বড় বড় মুহাদ্দিস আছে, বড় বড় মুফতি আছে, ওনার অনেক ছাত্র হাফেজুল হাদিস আছে, বড় বড় হাদিসের কিতাব মুখস্থ করে ফেলেছে, এরকম ছাত্র ওনার আছে। আল্লামা তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাহিন শাহে মদিনা, প্রধান অতিথির আগমন। আল্লাহ কবুল করুক। যাক, আমার যে দায়িত্ব ছিল হুজুরের জন্য কিছু মানুষ রেডি করে দেওয়া, আমি পেরেছি আলহামদুলিল্লাহ। শেখ মাত্র 5 জন ছিল, শেখ মাত্র 5 জন ছিল। একটু জোরে বলবেন না মারহাবা। আজকে আপনাদের মাহফিল কমিটি যারা আছেন তাদেরকে আমি আরেকবার সেলুট জানাচ্ছি। তারা বক্তা সিলেক্ট করার সময় এখন আউল বাউল ফাউল বাদ দিছে, ঠিক কিনা? জোরে কথা বলেন না। যাদেরকে দাওয়াত দিয়েছেন সবচেয়ে কম শিক্ষিত, কম এলম আমার, বাকি যারা আছে সব আল্লাহ তাআলা এমন এমন বড় আলেম। ইনি যিনি আমার পাশে এখন বসেছেন, ওনার অনেক ছাত্র বড় বড় মুহাদ্দিস আছে, বড় বড় মুফতি আছে, ওনার অনেক ছাত্র হাফেজুল হাদিস আছে, বড় বড় হাদিসের কিতাব মুখস্থ করে ফেলেছে, এরকম ছাত্র ওনার আছে। আল্লামা ডক্টর উসমান গনি সলেহি সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী, বিশ্ববিখ্যাত আলেম। এই আলেম আমাদের আনোয়ারায় এসেছে, এটা আমাদের চট্টগ্রামের জন্য গর্বের ব্যাপার, আপনাদের জন্য গর্বের ব্যাপার। এমন আলেমের চেহারা দেখলেও গুনাহ ঝরে যাবে। আল্লাহ তাআলা আপনাদেরকে সহি সালামতে বসার তৌফিক দান করুক। মন ভরে শুনবেন। এরপরে যিনি আছেন উনিও জামিয়া আহমদিয়া সুন্নিয়ার একজন তুখোর মেধাবী ছাত্র ছিলেন, বর্তমানে সহকারী অধ্যাপক মাতারবাড়ি মজিদিয়া সিনিয়র মাদ্রাসার। তো এত বড় বড় আলেম দাওয়াত দিয়েছেন, এখন আপনাদেরকে মন ভরে শুনতে হবে। আজকে যাওয়ার সময় মন ভরে আল্লাহর কোরআনের এই দাওয়াত, এই কথাগুলো নিয়ে যাবেন, আমল করার চেষ্টা করবেন। আমার বক্তব্য আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তালাবু কাসবিল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা, হালাল রুজি ইনকাম করা ফরজের পরের ফরজ। আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। অনেকে কোটি কোটি টাকার নামাজ পড়বে, কিন্তু হারাম ইনকামের কারণে কিয়ামতের দিন নবীজির পাশে, সাহাবায়ে কেরামের পাশে, আউলিয়ায়ে কেরামের পাশে জায়গা পাবে না। আরেকজন ছোট্ট পানের দোকানদার, সে হালাল ইনকাম করেছে, তার জায়গা হয়তো আমার নবীর পাশে হয়ে যাবে, সিদ্দিক আকবরের পাশে হয়ে যাবে, তার জায়গা শুহাদায়ে কেরামের পাশে হয়ে যাবে, তার জায়গা আউলিয়ায়ে কেরামের পাশে হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হালাল রুজি ইনকাম করার তৌফিক দান করুক। জীবন দিয়ে হলেও ঘরে হালালের দানা জোগাড় করার তৌফিক দান করুক। হারামকে লাথি মেরে হারামকে ঘৃণা করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।